গতকালের পর আজ অধীর চৌধুরী তিনি যখন বহরমপুরে প্রচার করছিলেন ফের তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং তার মিছিলের সময় উত্তেজনা তৈরি হয়। একেবারে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনোনয়ন থেকে প্রচার পর 3 দিন বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। গতকালের পর আজ ফের বিক্ষোভের মুখে পড়তে হয় অধীর রঞ্জন চৌধুরীকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচারের সময় অধীরকে লক্ষ্য করে অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। একই দিনে 3 জায়গায় গো ব্যাক স্লোগান অধীর চৌধুরীকে। চলে বাজার তো কুত্তা বুকে হাজার কুকুরে ঘেয়ে বলছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। দাদা, এই 8 নম্বর ওয়ার্ড সভাপতির বিরুদ্ধেই অভিযোগ করেছিল ভোটারদেরকে ভয় দেখানো। সেই 8 নম্বর ওয়ার্ডে আজকে আপনি এলেন, রেসপন্স কি পেলেন? খুব ভালো রেসপন্স পেলাম। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে। এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না, হবে না মানে হতে দিব না। তাদের ইচ্ছা থাকতে পারে, তাদের ইচ্ছা পূরণ হতে আমরা দেবো না। দেব না তো দেব না, ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো। বহরমপুরবাসী যেন ভরসা রাখে এবং আগামী দিনেও এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা করণীয় সব করবো তো করবো। অধীর চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন এবং যেভাবে তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তিনি বলছেন তার কোনো মাথা ব্যথা নেই, তিনি মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন, ভোট করাবেন এবং নির্বিঘ্নে ভোট হবে, এরকমই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। যে কোভিডে বহরমপুরের মানুষকে ছেড়ে দিয়ে বৌদিকে নিয়ে দিল্লিতে থেকে গেল, যে বিপদে আপদে মানুষের পাশে থাকলো না, কবে ঘি খেয়েছেন সেই হাত এখনো চাটছে, সেই মানুষটাকে শুধু টিভিতে দেখা যায়, বহরমপুরের মাটিতে দেখা যায় না। সেই মানুষটাকে নিয়ে আমরা হামলা করব কেন? তাকে নিয়ে আমরা কেন চিন্তা করব? মানুষ আমাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। মুর্শিদাবাদ আগে কি ছিল? আগে সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল, এখন কয়েকটা এগিয়ে পড়া জেলার মধ্যে মুর্শিদাবাদ। সুতরাং সেই মুর্শিদাবাদের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। যে অভিযোগ সামনে আসছে যে ভোটার তালিকায় নাম বাদ রয়েছে, সেই অভিযোগে সরব হয়েছেন অনেকে এবং তার জন্যই হাসনাবাদের রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ। মাকালগাছা পঞ্চায়েতের 3টি বুথ মিলে প্রায় 700 জনের নাম বাদের অভিযোগ সামনে আসছে। গ্রামবাসীরা তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদের মালঞ্চ টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কারণ এসআইআর এর নাম বাদ গেছে এবং তারই প্রতিবাদে এই বিক্ষোভের ছবি ধরা পড়ছে। ঠিক কি পরিস্থিতি একবার জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার 3-4টি বুথের বহু মানুষের নাম বাদ গেছে এবং সেই কারণে আজকে সকাল থেকে তারা করেছেন যে টাকি যে মালঞ্চ রোড, সেই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে এসআইআর এর শুনানিতে তারা হাজির হয়েছিলেন, সেই মাখালগাছা এলাকার বাসিন্দারা তারা রাস্তায় টায়ার চালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে তারা এসআইআর এর শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র দেওয়া সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং সামনে 29 এপ্রিলই এখানে নির্বাচন এবং সেই নির্বাচনে তারা অংশ নিতে পারবেন না, সেই আক্ষেপেই তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই বিক্ষোভ চলছে এবং মালঞ্চ টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। একদম সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে পরিস্থিতি, মালঞ্চ টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে কারণ গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা যেটা অভিযোগ করছেন যে মাকালগাছা পঞ্চায়েতের 3টি বুথ মিলে প্রায় 700 জনের নাম বাদ গেছে, তারই প্রতিবাদে ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাসনাবাদের ছবি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ গ্রামবাসীদের, প্রতিবাদ জানাচ্ছেন তারা, তার কারণ এসআইআর এর নাম বাদ গেছে তাদের। ট্রেনে
কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ প্রার্থীরা। কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীরা। নেতৃত্ব আছে, তারা পুরো অর্থের বিনিময়ে এমন একটা প্রার্থী করেছে যার কোনো ব্যক্তিগত কোনো প্রভাব নেই। তাতে আমরা পরিষ্কার হচ্ছি যে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব পরিষ্কার, এই কৃষ্ণনগর সিটটা তৃণমূল হাতে তুলে দিতে চাইছে। অসাধু নেতা যারা এই ধরনের জেলা প্রেসিডেন্ট অন্যান্য নেতৃত্ব আছে, তারা এই দলকে বিক্রি করার জন্য, এই দলের বিক্রি করার জন্য সিটগুলো বিক্রি করছে। তার অধিক আমরা প্রতিবাদ জানাই। করুণাময়ী থেকে বিডি মার্কেট পর্যন্ত ভোট প্রচারে বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়। জয়যুক্ত করুন। সকলকে হাত জোড় করে নমস্কার, অভিবাদন, শুভেচ্ছা জানাচ্ছেন। রবিবাসরীয় ভোট প্রচারে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। নাগের বাজারে ভোট প্রচারে রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। ভোটের আগে এবার ইস্তেহার প্রকাশ করল বামেরা। ইস্তেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে, 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ করা হবে, প্রত্যেক বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি, সিএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে 16টি ফসলে ন্যূনতম সহায়ক মূল্য 1.5 গুণ করার কথা জানানো হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে। নতুন স্কুল কলেজ নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। রাজ্যের স্বার্থে, রাজ্যকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, বাংলায়, পশ্চিমবাংলায় এখন যা চলছে তা একদিকে নৈরাজ্যবাদীদের সরকার রাজ্যে আছে, সব ক্ষেত্রে নৈরাজ্য তৈরি করো, আর আছে দিল্লিতে কেন্দ্রের সরকার, সব কিছুতেই মানুষকে বিভক্ত করো। একদিকে নৈরাজ্য, আরেকদিকে মানুষের মধ্যে বিভাজন। এই উভয় শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। আর নির্বাচনী ইস্তাহারের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বলতে চেয়েছি, আমরা নমনীয়ভাবে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নমূলক কর্মসূচিতে যুক্ত থাকব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.